গঙ্গারামপুর থানার অন্তর্গত ফুলবাড়ি এলাকায় শ্রী শ্রী হনুমত শক্তি জাগরণ কমিটি পরিচালিত হনুমান পুজো, মহাযজ্ঞ ও হিন্দু ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হল। এই ধর্মীয় অনুষ্ঠানে রবিবার অংশগ্রহণ করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপনের বিধায়ক পুজরাই টুডু, বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ পুজো উদ্যোক্তারা। এদিন এই ধর্মীয় অনুষ্ঠানে পৌঁছে পুজো প্রাঙ্গণে পৌঁছে হনুমান পুজো দেন সাংসদ। এরপর প্রসাদ বিতরণ এবং প্রসাদ গ্রহণ করেন। পাশাপাশি অযোধ্যায় রাম মন্দিরের উদ্দেশ্যে গোবিন্দভোগ চাল উপহার পাঠান সাংসদ সুকান্ত মজুমদার। এই বিষয়ে সাংসদ সুকান্ত মজুমদার বলেন, আপনারা জানেন ফুলবাড়িতে বিগত 15 বছর ধরে এখানে হনুমান শক্তি জাগরণ কমিটির পক্ষ থেকে বজরংবলীর পুজো করা হয়। এই নির্দিষ্ট দিনেই পুজো হয়, মানুষ আসে প্রসাদ নেন। আমরাও ভক্ত হিসেবে এসেছি এই পুজোর জন্য এবং প্রসাদ নেওয়ার জন্য। সাধারণ ভক্তদের সাথে আমিও প্রসাদ নেব এবং আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, সেই জন্য এইবার বজরংবলী পুজো আরও বিশেষ গুরুত্ব পেয়েছে, বিশেষ উৎসাহ পেয়েছে। মানুষ হাজারে হাজারে মানুষ এখানে আসছে। সুকান্তদা, বললাম আপনার পক্ষ থেকে, সাংসদের পক্ষ থেকে রাম মন্দিরের অযোধ্যায় কি উপহার পাঠালেন? আমরা এই জেলার চাল, আপনারা জানেন যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা চাল উৎপাদনে খুব বিখ্যাত। তো সেই চাল 1000 কেজি চাল, 1001 কেজি চাল আমরা গোবিন্দভোগ চাল, সেই চাল আমরা পাঠিয়েছি ভগবান রামচন্দ্রের সেবায়, ভগবান রামচন্দ্রের কাছে পৌঁছে দেব। এই বিষয়ে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, এখানে দক্ষিণ দিনাজপুর জেলার শ্রী হনুমত শক্তি জাগরণ সমিতির পক্ষ থেকে হনুমানজির পূজা এবং তার সঙ্গে মহাযজ্ঞ এবং অভিষেক বাড়ি আনয়ন এবং হিন্দু সম্মেলন উপলক্ষে প্রবচন, সন্ত প্রবচন, এই কার্যক্রমগুলো দুদিন ধরে এখানে অনুষ্ঠিত হচ্ছে। এটা 15তম বর্ষ। 15তম বর্ষে এই ভব্য পূজা অর্চনার মাধ্যম দিয়ে এই দক্ষিণ দিনাজপুরে রামের পূজা, হনুমানের পূজা আমরা প্রতি বছর করে থাকি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।